প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ব্লক রোটার এবং নো লোড টেস্টের ডেটা থেকে কিভাবে এর ইকুইভ্যালেন্ট সার্কিটের বিভিন্ন প্যারামিটারগুলো নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখব কিভাবে এই মোটরের ফ্রিকশন, ওয়াইন্ডেজ এবং কোর লসের পরিমাণ এস্টিমেট করা যায়। যখন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ব্লক রোটার টেস্ট পারফর্ম করা হয় তখন এর অক্সিলারি ওয়াইন্ডিং অর্থাৎ স্টার্টিং ওয়াইন্ডিংটিকে ওপেন সার্কিট করা হয়। সুতরাং স্টেটর কারেন্ট প্রবাহিত হয় মেন ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে। এখন স্টেটরের ইম্পিডেন্স হবে Z1M equals to R1M plus JX1M, যেখানে R1M মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এবং X1M মেন ওয়াইন্ডিং এর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। যেহেতু রোটারটি ব্লক করে রাখা থাকে, রোটারের স্পিড NR equals to 0. Slip due to forward field S equals to NS minus NR divided by NS, এটা হবে 1। একই কারণে স্লিপ ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড SB equals to 2 minus S হবে 1। এখন রোটারের এফেক্টিভ রেজিস্ট্যান্স ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড R2' by 2S হবে R2' by 2। এখানে R2' রোটারের রেজিস্ট্যান্স রেফার টু স্টেটর সাইড। রোটার রেজিস্ট্যান্স ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড R2' by 2 times SB হবে R2' by 2। এখন রোটারের ইম্পিডেন্স ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড হবে Z2F' equals to half of R2' plus JX2S'। এখানে X2S' রোটারের স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স রেফার টু স্টেটর সাইড এবং রোটার ইম্পিডেন্স ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড Z2B' equals to half of R2' plus JX2S'। এখানে XM by 2 is much greater than Z2F' এবং Z2B', সুতরাং এই ব্রাঞ্চ দুটিকে আমরা ওপেন সার্কিট করে নিতে পারি। এখন ব্লক রোটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ZBL equals to RBL plus JXBL, যেখানে ব্লক রোটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RBL equals to R1M plus R2'। এখানে R1M স্টেটরের রেজিস্ট্যান্স এবং ব্লক রোটার ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স XBL equals to X1M plus X2S'। এখানে X1M স্টেটরের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। ব্লক রোটার টেস্টের সময় অ্যাপ্লাইড ভোল্টেজ VBL মেজার করা হয় একটি ভোল্টমিটারের সাহায্যে। ব্লক রোটার কারেন্ট IBL মেজার করা হয় একটি অ্যামমিটারের সাহায্যে এবং ওয়াটমিটারের সাহায্যে মেজার করা হয় কনজিউমড পাওয়ার PBL। এখন ব্লক রোটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স হবে ZBL equals to VBL divided by IBL. ব্লক রোটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RBL equals to PBL divided by IBL square. ব্লক রোটার ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স XBL equals to root over ZBL square minus RBL square. যদি স্টেটর রেজিস্ট্যান্স R1M এর মান জানা থাকে, সেক্ষেত্রে রোটার রেজিস্ট্যান্স রেফার টু স্টেটর হবে R2' equals to RBL minus R1M, যেখানে R1M স্টেটর রেজিস্ট্যান্স। যদি R1M এর মান না দেওয়া থাকে, সেক্ষেত্রে ধরে নিতে হবে রোটার রেজিস্ট্যান্স রেফার টু স্টেটর R2' equals to R1M equals to half of RBL। ক্লাস A মোটরের ক্ষেত্রে রোটার স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স রেফার টু স্টেটর X2S' equals to X1M equals to half of XBL, যেখানে X1M স্টেটর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। নো লোড টেস্টের সময়
যেহেতু রোটারটি নিয়ারলি সিনক্রোনাস স্পিডে রোটেট করে, ধরে নিতে পারি রোটার স্পিড nr is approximately equal to ns. Slip due to forward field s equals to ns minus nr divided by ns becomes approximately equal to 0. Slip due to backward field sb equals to 2 minus s, which is approximately equal to 2. রোটারের এফেক্টিভ রেজিস্ট্যান্স ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড r2 dash by 2 times s টেন্ডস টু ইনফিনিটি। সুতরাং এই ব্রাঞ্চটিকে আমরা ওপেন সার্কিট করে নিতে পারি। রোটারের এফেক্টিভ রেজিস্ট্যান্স ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড r2 dash by 2 times sb becomes approximately equal to r2 dash by 4. Rotor impedance due to backward field z2b dash equals to half of r2 dash by 2 plus j x2s dash. যেহেতু xm by 2 is much greater than the magnitude of z2b dash, এই ব্রাঞ্চটিকে আমরা ওপেন সার্কিট ধরে নিতে পারি। নো লোড ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ZNL equals to RNL plus JXNL, যেখানে নো লোড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RNL equals to REQ plus RC, এখানে নেট ওহমিক রেজিস্ট্যান্স REQ equals to R1M plus R2 dash by 4 এবং RC একটি ফিকটিশিয়াস রেজিস্ট্যান্স যেটি কনস্ট্যান্ট লসকে রিপ্রেজেন্ট করে। ব্লক রোটার টেস্টের সময় রোটারটি স্থিরাবস্থায় থাকে, সেক্ষেত্রে ফ্রিকশন ওয়াইন্ডেজ লস ছিল 0 এবং ব্লক রোটার টেস্টটি রিডিউসড ভোল্টেজে করা হয়, তাই কোর লসও ছিল নেগলিজিবল। তাই ব্লক রোটার ইকুইভ্যালেন্ট সার্কিটে আরসি কে কনসিডার করা হয়নি। নো লোড ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স XNL equals to X1M plus XM by 2 plus X2S dash by 2, এখানে XM ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স। ব্লক রোটার টেস্টের সময় আমরা নির্ণয় করেছি X1M এবং X2S dash। সুতরাং নো লোড টেস্ট থেকে XNL নির্ণয় করার পর এই এক্সপ্রেশনটি কাজে লাগিয়ে আমরা XM নির্ণয় করতে পারি। নো লোড টেস্টের সময় অ্যাপ্লাইড ভোল্টেজ VNL মাপা হয় ভোল্টমিটারের সাহায্যে, নো লোড কারেন্ট INL মাপা হয় অ্যামমিটারের সাহায্যে এবং ওয়াটমিটার রিডিং থেকে পাই নো লোড ইনপুট পাওয়ার PNL। নো লোড ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ZNL equals to VNL divided by INL, যেহেতু নো লোড ইনপুট পাওয়ার PNL equals to VNL into INL cos of phi NL, এখান থেকে পাচ্ছি নো লোড পাওয়ার ফ্যাক্টর cos of phi NL equals to PNL divided by VNL into INL। এখন ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এঁকে নিলে পাচ্ছি নো লোড ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স XNL equals to ZNL into sin of phi NL। নো লোড ইনপুট পাওয়ার PNL থেকে ওহমিক লস বাদ দিলে পাবো কনস্ট্যান্ট লসেস, অর্থাৎ কোর ফ্রিকশন এবং ওয়াইন্ডেজ লস PCFR equals to PNL minus P copper, যেখানে নো লোড কপার লস P copper equals to INL square into REQ, এখানে নেট ওহমিক রেজিস্ট্যান্স REQ equals to R1M plus R2 dash by 4। একটি 380 ওয়াট 230 ভোল্ট 50 হার্জ 4 পোল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের টেস্ট রেজাল্টস দেওয়া রয়েছে। ব্লক রোটার টেস্টের ডেটা 110 ভোল্ট 6.2 অ্যাম্পিয়ার 448 ওয়াট। নো লোড টেস্টের ডেটা 230 ভোল্ট 2.8 অ্যাম্পিয়ার 84 ওয়াট। স্টেটর ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স 4.6 ওহম এবং ব্লক রোটার টেস্টের সময় অক্সিলারি ওয়াইন্ডিংটি ওপেন রাখা হয়েছে। নির্ণয় করতে হবে ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটার গুলি। এখানে দেওয়া রয়েছে স্টেটর ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স R1M equals to 4.6 ওহম। ব্লক রোটার টেস্টের ডেটা থেকে পাচ্ছি applied voltage VBL equals to 110 volts, block rotor current IBL equals to 6.2 ampere
এবং কনজিউমড পাওয়ার PBL ইকুয়ালস টু 448 ওয়াটস। নির্ণয় করছি ব্লক রোটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ZBL equals to VBL divided by IBL। মান বসিয়ে পাচ্ছি 110 divided by 6.2 equals to 17.742 ohm। নির্ণয় করছি ব্লক রোটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RBL equals to PBL divided by IBL square। মান বসিয়ে পাচ্ছি 448 divided by 6.2 square equals to 11.6545 ohm। নির্ণয় করছি ব্লক রোটার ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স XBL equals to root over ZBL square minus RBL square। মান বসিয়ে পাচ্ছি root over 17.742 square minus 11.6545 square পাচ্ছি 13.3773 ohm। Rotor resistance referred to stator side R2 dash equals to RBL minus R1M। মান বসিয়ে পাচ্ছি 11.6545 minus 4.6 equals to 7.0545 ohm। ক্লাস এ মোটরের ক্ষেত্রে রোটার স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স referred to stator side X2S dash equals to X1M equals to half of XBL, that is equal to half of 13.3773 পাচ্ছি 6.69 ohm। দেওয়া রয়েছে নো লোড টেস্টের ডেটা applied voltage VNL equals to 230 volts, no load current INL equals to 2.8 ampere এবং no load input power PNL equals to 84 watts। নির্ণয় করছি no load equivalent impedance ZNL equals to VNL divided by INL। মান বসিয়ে পাচ্ছি 230 divided by 2.8 equals to 82.143 ohm। আমরা জানি no load input power PNL equals to VNL into INL cos phi NL। এখান থেকে পাচ্ছি no load power factor cos phi NL equals to PNL divided by VNL into INL। মান বসিয়ে পাচ্ছি 84 divided by 230 into 2.8 equals to 0.13043 lagging। নির্ণয় করছি নো লোড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi NL equals to cos inverse 0.13043, that is equal to 82.5 degree। No load equivalent reactance XNL equals to ZNL into sin phi NL। মান বসিয়ে পাচ্ছি 82.143 into sin of 82.5 degree, that is equal to 81.44 ohm। যেহেতু no load equivalent reactance XNL equals to X1M plus XM by 2 plus X2S dash by 2 পাচ্ছি magnetizing reactance XM equals to 2 times XNL minus X1M minus X2S dash by 2। আমরা নির্ণয় করেছি X2S dash equals to X1M equals to 6.69 ohm। সুতরাং XM equals to 2 into 81.44 minus 6.69 minus 6.69 by 2 পাচ্ছি 142.81 ohm। একটি 200 ভোল্ট 50 হার্জ 1440 rpm সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের টেস্ট রেজাল্টস দেওয়া রয়েছে। ব্লক রোটার টেস্টের ডেটা 48 ভোল্টস 12 অ্যাম্পিয়ার 520 ওয়াটস। নো লোড টেস্টের ডেটা 220 ভোল্টস 10.4 অ্যাম্পিয়ার 380 ওয়াটস। নির্ণয় করতে হবে ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটার গুলি।
এখানে দেওয়া রয়েছে ব্লক রোটার টেস্টের ডেটা। অ্যাপ্লাইড ভোল্টেজ VBL equals to 48 volts, ব্লক রোটার কারেন্ট IBL equals to 12 ampere এবং কনজিউমড পাওয়ার PBL equals to 520 watts। নির্ণয় করছি ব্লক রোটার ইকুইভ্যালেন্ট ইম্পিড্যান্স। ZBL equals to VBL divided by IBL। মান বসিয়ে পাচ্ছি 48 divided by 12 equals to 4 ohm। নির্ণয় করছি ব্লক রোটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। RBL equals to PBL divided by IBL square। মান বসিয়ে পাচ্ছি 520 divided by 12 square equals to 3.61 ohm। ব্লক রোটার ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স XBL equals to root over ZBL square minus RBL square। মান বসিয়ে পাচ্ছি root over 4 square minus 3.61 square equals to 1.723 ohm। যেহেতু স্টেটর রেজিস্ট্যান্স R1M এর মান দেওয়া নেই, ধরে নেওয়া যায় রোটার রেজিস্ট্যান্স রেফার টু স্টেটর R2' equals to R1M equals to half of RBL। মান বসিয়ে পাচ্ছি half of 3.61 that is equal to 1.805 ohm। ক্লাস এ মোটরের ক্ষেত্রে রোটার স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স রেফার টু স্টেটর X2S' equals to X1M equals to half of XBL। মান বসিয়ে পাচ্ছি half of 1.723 that is equal to 0.8615 ohm। এখানে দেওয়া রয়েছে নো লোড টেস্টের ডেটা। অ্যাপ্লাইড ভোল্টেজ VNL equals to 220 volts, নো লোড কারেন্ট INL equals to 10.4 ampere এবং নো লোড ইনপুট পাওয়ার PNL equals to 380 watts। নির্ণয় করছি নো লোড ইকুইভ্যালেন্ট ইম্পিড্যান্স। ZNL equals to VNL divided by INL। মান বসিয়ে পাচ্ছি 220 divided by 10.4 that is equal to 21.1538 ohm। আমরা জানি নো লোড ইনপুট পাওয়ার PNL equals to VNL into INL cos phi NL। এখান থেকে পাচ্ছি নো লোড পাওয়ার ফ্যাক্টর cos phi NL equals to PNL divided by VNL into INL। মান বসিয়ে পাচ্ছি 380 divided by 220 into 10.4 that is equal to 0.1661 ল্যাগিং। নির্ণয় করছি নো লোড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi NL equals to cos inverse 0.1661 that is equal to 80.44 degree। নো লোড ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স XNL equals to ZNL into sin of phi NL। মান বসিয়ে পাচ্ছি 21.1538 into sin of 80.44 degree that is equal to 20.86 ohm। আমরা জানি নো লোড ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স XNL equals to X1M plus XM upon 2 plus X2S' upon 2। এখান থেকে পাচ্ছি ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স XM equals to 2 times XNL minus X1M minus X2S' upon 2। আমরা নির্ণয় করেছি X2S' equals to X1M equals to 0.8615 ohm। মান বসিয়ে পাচ্ছি XM equals to 2 into 20.86 minus 0.8615 minus 0.8615 upon 2 পাচ্ছি 39.1355 ohm। একটি 230 ভোল্ট 50 হার্জ 4 পোল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের টেস্ট রেজাল্ট দেওয়া রয়েছে। ব্লক রোটার টেস্টের ডেটা 110 volts, 9.5 ampere,
450 watts. No load tested data 230 volts, 4.4 ampere, 120 watts. ব্লক রোটার টেস্টের সময় স্টার্টিং ওয়াইন্ডিংটি ওপেন রাখা হয়েছে। স্টেটর ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স 1.4 ওহম। নির্ণয় করতে হবে ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলি এবং ফ্রিকশন, ওয়াইন্ডেজ ও কোর লস। এখানে দেওয়া আছে স্টেটর রেজিস্ট্যান্স R1M equals to 1.4 ohm. ব্লক রোটার টেস্টের ডেটা দেওয়া আছে applied voltage VBL equals to 110 volts. Block rotor current IBL equals to 9.5 ampere এবং consumed power PBL equals to 450 watts. নির্ণয় করছি ব্লক রোটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ZBL equals to VBL divided by IBL. মান বসিয়ে পাচ্ছি 110 divided by 9.5 equals to 11.58 ohm. নির্ণয় করছি ব্লক রোটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RBL equals to PBL divided by IBL square. মান বসিয়ে পাচ্ছি 450 divided by 9.5 square equals to 4.986 ohm. Block rotor equivalent reactance XBL equals to root over ZBL square minus RBL square. মান বসিয়ে পাচ্ছি root over 11.58 square minus 4.986 square পাচ্ছি 10.45 ohm. Rotor resistance referred to stator side R2' equals to RBL minus R1M. মান বসিয়ে পাচ্ছি 4.986 minus 1.4 equals to 3.586 ohm. ক্লাস এ মোটরের ক্ষেত্রে rotor standstill reactance referred to stator X2S' equals to X1M equals to half of XBL, that is equal to half of 10.45 পাচ্ছি 5.225 ohm. এখানে দেওয়া আছে নো লোড টেস্টের ডেটা applied voltage VNL equals to 230 volts, no load current INL equals to 4.4 ampere এবং no load input power PNL equals to 120 watts. নির্ণয় করছি no load equivalent impedance ZNL equals to VNL divided by INL. মান বসিয়ে পাচ্ছি 230 divided by 4.4 equals to 52.273 ohm. আমরা জানি no load input power PNL equals to VNL into INL cos phi NL. এখান থেকে পাচ্ছি no load power factor cos phi NL equals to PNL divided by VNL into INL. মান বসিয়ে পাচ্ছি 120 divided by 230 into 4.4 equals to 0.1186. Lagging. নির্ণয় করছি নো লোড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi NL equals to cos inverse 0.1186, that is equal to 83.2 degree. No load equivalent reactance XNL equals to ZNL into sin phi NL. মান বসিয়ে পাচ্ছি 52.273 into sin of 83.2 degree পাচ্ছি 51.9 ohm. আমরা জানি no load equivalent reactance XNL equals to X1M plus XM by 2 plus X2S' by 2. এখান থেকে পাচ্ছি ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স XM equals to 2 times XNL minus X1M minus X2S' by 2. আমরা নির্ণয় করেছি X2S' equals to X1M equals to 5.225 ohm.
মান বসিয়ে পাচ্ছি xm equals to 2 into 51.9 minus 5.225 minus 5.225 by 2 পাচ্ছি 88.125 ওহম। নির্ণয় করেছি রোটার রেজিস্ট্যান্স রেফার টু স্টেটর R2' equals to 3.586 ওহম। নির্ণয় করছি নেট ওহমিক রেজিস্ট্যান্স Req equals to R1m plus R2' by 4। মান বসিয়ে পাচ্ছি 1.4 plus 1/4 of 3.586 equals to 2.2965 ওহম। নির্ণয় করছি নো লোড কপার লস P copper equals to INL square into Req। মান বসিয়ে পাচ্ছি 4.4 square into 2.2965 equals to 44.46 ওয়াট। ফ্রিকশন ওয়াইন্ডেজ এবং কোর লস PCFR equals to PNL minus P copper। মান বসিয়ে পাচ্ছি 120 minus 44.46 equals to 75.54 ওয়াট। একটি 230 ভোল্ট 50 হার্জ 8 পোল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের টেস্ট রেজাল্ট দেওয়া রয়েছে। ব্লক রোটার টেস্টের ডেটা 115 ভোল্ট 6 অ্যাম্পিয়ার 400 ওয়াট। নো লোড টেস্টের ডেটা 230 ভোল্ট 3 অ্যাম্পিয়ার 140 ওয়াট। স্টেটর ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স 3 ওহম। নির্ণয় করতে হবে ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলি যখন স্টার্টিং ওয়াইন্ডিংটি ব্লক রোটার টেস্টের সময় ওপেন রাখা হয়েছে। এছাড়া নির্ণয় করতে হবে কোর ফ্রিকশন এবং ওয়াইন্ডেজ লস। এখানে দেওয়া আছে স্টেটর রেজিস্ট্যান্স R1m equals to 3 ওহম। ব্লক রোটার টেস্টের ডেটা দেওয়া আছে applied voltage VBL equals to 115 volts, block rotor current IBL equals to 6 ampere এবং consumed power PBL equals to 400 watts। নির্ণয় করছি ব্লক রোটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ZBL equals to VBL divided by IBL। মান বসিয়ে পাচ্ছি 115 divided by 6 equals to 19.17 ওহম। নির্ণয় করছি ব্লক রোটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RBL equals to PBL divided by IBL square। মান বসিয়ে পাচ্ছি 400 divided by 6 square that is equal to 11.11 ওহম। ব্লক রোটার ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স XBL equals to root over ZBL square minus RBL square। মান বসিয়ে পাচ্ছি root over 19.17 square minus 11.11 square equals to 15.62 ohm। rotor resistance referred to stator R2' equals to RBL minus R1m। মান বসিয়ে পাচ্ছি 11.11 minus 3 equals to 8.11 ওহম। ক্লাস এ মোটরের ক্ষেত্রে রোটার স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স রেফার টু স্টেটর X2S' equals to X1m equals to half of XBL that is equal to half of 15.62 পাচ্ছি 7.81 ওহম। এখানে দেওয়া রয়েছে নো লোড টেস্টের ডেটা অ্যাপ্লাইড ভোল্টেজ VNL equals to 230 volts, নো লোড কারেন্ট INL equals to 3 ampere এবং নো লোড ইনপুট পাওয়ার PNL equals to 140 watts। নির্ণয় করছি নো লোড ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ZNL equals to VNL divided by INL। মান বসিয়ে পাচ্ছি 230 divided by 3 equals to 76.67 ওহম। আমরা জানি নো লোড ইনপুট পাওয়ার PNL equals to VNL into INL cos phi NL। এখান থেকে পাচ্ছি নো লোড পাওয়ার ফ্যাক্টর
cos phi nl equals to PNL divided by VNL into INL। মান বসিয়ে পাচ্ছি 140 divided by 230 into 3, that is equal to 0.203 lagging। নির্ণয় করছি নো লোড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi nl equals to cos inverse 0.203, that is equal to 78.3 degree। No load equivalent reactance XNL equals to ZNL into sin of phi NL। মান বসিয়ে পাচ্ছি 76.67 into sin of 78.3 degree equals to 75.077 ohm। আমরা জানি no load equivalent reactance XNL equals to X1M plus XM by 2 plus X2S dash by 2। এখান থেকে পাচ্ছি ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স XM equals to 2 times XNL minus X1M minus X2S dash by 2। আমরা নির্ণয় করেছি X2S dash equals to X1M equals to 7.81 ohm। মান বসিয়ে পাচ্ছি XM equals to 2 into 75.077 minus 7.81 minus 7.81 by 2, পাচ্ছি 126.724 ohm। আমরা নির্ণয় করেছি রোটার রেজিস্ট্যান্স রেফার টু স্টেটর R2 dash equals to 8.11 ohm। নির্ণয় করছি নেট ওহমিক রেজিস্ট্যান্স Req equals to R1M plus R2 dash by 4। মান বসিয়ে পাচ্ছি 3 plus 1/4 of 8.11 equals to 5.0275 ohm। No load copper loss P copper equals to INL square into Req। মান বসিয়ে পাচ্ছি 3 square into 5.0275 equals to 45.2475 watt। কোর ফ্রিকশন এবং ওয়াইন্ডেজ লস PCFR equals to PNL minus P copper। মান বসিয়ে পাচ্ছি 140 minus 45.2475 equals to 94.7525 watt। তাহলে আজ আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখলাম একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ব্লক রোটার এবং নো লোড টেস্টের ডেটা থেকে কিভাবে এর ইকুইভ্যালেন্ট সার্কিটের বিভিন্ন প্যারামিটারগুলি নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখেছি কিভাবে এর কোর ফ্রিকশন এবং ওয়াইন্ডেজ লস এস্টিমেট করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।